সাউন্ড আর একটু বাড়াইতে হবে। হ্যাঁ, সাউন্ড কিন্তু ভালো কানে লাগতেছে না। মাইকের সাউন্ড দিতে হয়, তাহলে সুন্দর হয়। সাইয়্যিদিনা মাওলানা, কি ব্যাপার? লা ইলাহা, কি ব্যাপার? এই সমস্যা কি তোমাদের? একটা মাইক নাই, মাইক একটা ঘোরাই দাও মঞ্চ মানে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো, মরার পর আখেরাতেও কি করো? আরে ভাই, মুখ দিয়েই তো কথা বলছি, লিপ টাচ দিয়ে তো কথা বলছি, আবার কিভাবে কথা বলবো? মুখ বাদিয়ে কথা বলছে, তারপরেও লিপ টাচ। মুখ আমার মুখের মধ্যে ঢুকি দাও। আমি মুখ বাধাই কথা বলছি না ভাই। দেখেন, এর চাইতে আবার কি মুখ বাধাই কথা বলি? তোমাদের মাইক ভালো হইলে আমাদের কি মাথা ব্যথা হয়েছে যে তোমাদের দুর্নাম করবো? তোমরা ভালো করো, ভালো সাউন্ড দাও, আমরা সুনাম করবো, আরো বলবো যে এই মাইক নাও। কি কথা বলেন, ঠিক কিনা? আমরাই প্রচার করবো যে এই মাইক ভালো, যত জায়গায় মাহফিল হবে এই মাইক নাও, আমরা বলে যাব। তোমরা কাজ ভালো করো, আমাদের তোমাদের প্রতি আমাদের কোনো রাগ নেই। সাউন্ড সুন্দর হবে, তোমাদের প্রশংসা হবে, খারাপ হবে, তোমাদের দুর্নাম হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, শোনেন। এই কথা বলছেন কেন আপনারা? সমস্যা কি? এখানে আসেন, আসেন। খুব জ্বর হয়ে গেছে, এখানে এসে কথা বলেন। কারণ কানে আপনার সহ্য, কারণ সাউন্ড লাগতে দেখছি। কোরআনের কথা শুনলে ইমান বৃদ্ধি পায়, কথা বলেন ঠিক কিনা? আর বেঈমানের ইমানটা নষ্ট হয়ে যায়। ইমানদারের যে ইমান বাড়ে, এ কথা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইমানদারদের বৈশিষ্ট্যের ব্যাপারে সুন্দর করে আলোচনা করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কয়েকজন বললেন, আপনাদের মুখে কি ব্যথা? আল্লাহু আকবার বললে গুনাহ হয়? ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহর নামে তাকবীর দিতে কে বলেছেন? তাহলে আল্লাহর নামে তাকবীর দিতে স্বয়ং আল্লাহই বলেছেন। তাহলে আপনারা এত চুপচাপ, এত আস্তে বললেন, এটা কি ঠিক হলো? একটু বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের সামনে যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ঈমানদারদের পশমগুলি খাড়া হয়ে যায়, ঈমানদারদের অন্তরের ভিতরে কেঁপে ওঠে, ঈমানদারদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। ঈমানদারদের ঈমানটা বৃদ্ধি পেতে পেতে এমন একটি প্রান্ত সীমানায় পৌঁছে যায়, ঈমানদাররা দুনিয়ার কোনো নেতার উপরে ভরসা করে না, দুনিয়ার কোনো নেত্রীর উপরে ভরসা করে না, দুনিয়ার কোন সুপার পাওয়ারের উপরে ভরসা করে না। ঈমানদাররা ভরসা করে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র রব্বুল আলামিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? বেঈমান যারা, নাস্তিক মুরতাদ যারা, কোরআনের কথা শুনলে তাদের কলিজার ভিতরে আগুন ধরে যায়, কোরআনের কথা শুনলে তাদের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কোরআনের আলোকে কিভাবে নেভানো যায়, এই ষড়যন্ত্র আর চক্রান্ত করে। কথা বলেন ঠিক কিনা? বলেন বলেন, কোন মানুষ যদি চক্রান্ত করে, কোরআনের আলোকে নেভানো যাবে? এই যে বৈদ্যুতিক বাল্ব জ্বলতেছে, এখন আমরা সবাই, বক্তা শ্রোতা সবাই মিলে যদি মনে করি ফু দিয়ে নিভিয়ে দেব, সম্ভব না? ঝড় তুলে দেব ফু দিয়ে, তাও কি সম্ভব না? নিভা তো দূরের কথা, আরো আলো প্রজ্বলিত হবে। যদি ধুলাবালি থাকে, ফুয়ে আরো সাফ হয়ে যাবে, তাও আলো নিভবে না।
সামান্য মানুষের তৈরি করা এই আলো যদি না নেভে আপনার ফুয়ে এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের আলো কোন বাতিল স্বৈরাচারের ফুয়ে নিভার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা যতই চেষ্টা করো ও কাফেরেরা, তোমরা যতই চেষ্টা করো আল্লাহর কোরআনের নূরকে ফু দিয়ে নিভিয়ে দিবে, আল্লাহর কোরআনের নূর আল্লাহ আরো প্রজ্বলিত করবে। এই জন্য ভাইরা আমার, একান্ত প্রিয় আপন জনের আমার, আমরা কোরআনের পক্ষে থাকব, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোরআনের পক্ষে থাকা লাগবে যদি আল্লাহর জান্নাত পেতে চাই। কথা কন ঠিক কিনা? আর যদি কোরআনের বিপক্ষে আপনার অবস্থান হয়ে যায় তাহলে মরার পরে আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সম্মানিত ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ওয়াদা করি, কান ধরে নামাজে দাঁড়ানোর আগেই যাই নামাজে বলে থাকি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কি বলি কিনা আপনারা বলেন? আমরা বলি যাই নামাজের দোয়া, এটাই কথা বলি, তাই না? এটা তো আল্লাহর কোরআনের আয়াত। আমরা কি বলি? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি সব দিক থেকে, সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে সেই স্রষ্টার দিকে মুখ করলাম যিনি আসমান এবং জমিনের মালিক। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মসজিদে কান ধরে আল্লাহকে বলে আসলাম, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন, কোরআনের বিপক্ষে যাওয়া, সুদ ঘুষ হারাম, সমস্ত খারাপ থেকে মুখ ফিরে আল্লাহ তোমার দিকে মুখ করলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আবার নামাজ শেষ করে যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে যখন মসজিদ থেকে বের হয়ে চলে আসি, আবার ওই মুশরিক নেতাদের পিছনে আমরা চলা শুরু করে দিই। আছে না নাই? যদি মুশরিক নেতাদের পিছনে চলেন, আমার আল্লাহ সূরা বানি ইসরাইলের ভিতরে বলে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমি নেতা সহকারে উঠাবো। আপনার নেতা যদি মদখোর হয়, আপনার নেতা যদি সুদখোর হয়, আপনার নেতা যদি জিনাখোর হয়, আপনার নেতা যদি কোরআন বিদ্বেষী হয়, আপনার হাসর নাসর তার সাথে হবে। কথা কইলে কেন? আমরা বলি নেতার জন্য জীবন দিতে রাজি আছি, বলি কিনা? আসলে ভাই নেতা জীবন দিয়েছে নাকি? এই জীবন দিয়েছে আল্লাহ, আর এই জীবন দিতেও হবে আল্লাহর রাস্তায়। কি কার রাস্তায় দেবেন? কার রাস্তায়? রাস্তা কয়টা? একটা উলাইকা হিজবুল্লাহ, একটা আল্লাহর রাস্তা, উলাইকা হিজবুশ শয়তান, আর একটা শয়তানের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোন রাস্তায় চলবো? হিজবুল্লাহ, আল্লাহর রাস্তা। তাহলে এই যে কোরআনের মাদ্রাসা তৈরি করা, নবীর ঘর মাদ্রাসা, এটা এখান থেকে মানুষ তৈরি হবে, হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে। বলেন এই রাস্তাটা ভালো না খারাপ? তাহলে এই রাস্তায় আমাদের থাকার দরকার আছে না নাই? দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ ওয়াদা করেছেন মুমিনদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস নেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদেরকে তার তৈরি করা কাঙ্ক্ষিত মানের জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? কি কয়েকজন চান? পিছনের ভাইরা ভাবতেছে হুজুর অত জান্নাত টান্নাত তো বাকির কাজ বাকিতে থাক, আমরা নগদে কিছু নিয়ে যাই নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার,
নগদ নিতে হবে, বাকিতেও নিতে হবে। দুনিয়াতেও ভালো কাজ করতে হবে, দুনিয়াতেও কল্যাণের কাজ করতে হবে, মরার পরেও কল্যাণের কাজ করতে হবে। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কে দোয়া আছে না? কোরআনে আছে না?